আপনার সবাই আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা সলিডওয়ার্কস একটা টুলস নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে সার্কুলার স্কেচ প্যাটার্ন। আচ্ছা, আজকের ভিডিওর ভিতরে আমরা দেখবো সার্কুলার স্কেচ প্যাটার্ন যে সমস্যাগুলো হয় বা ডিজাইন করার সময় এই সার্কুলার স্কেচ প্যাটার্ন যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হই, আমরা সেই বিষয়গুলো সলভ করবো। আচ্ছা, আমি সফটওয়্যার ওপেন করি, আমি একবার প্রথম থেকে দেখাবো। আচ্ছা, আমি 2022 দিয়ে কাজ করি, আপনারা পেজ যেটা কাজ করে নেবেন ফিচার সম্পূর্ণ। আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নিব। এখন আমাদের যেকোনো একটা প্ল্যান সেট করতে হবে। আমরা আগে দেখি না ওই ইউনিটটা ঠিক আছে কিনা। আমি এমএমজিএস দিয়ে করতেছি, বিদায় এক্সাম সেকেন্ড ক্লাস। আপনারা যদি আইপিএস দিয়ে করতেছেন, এনসিতে করতেছেন, অবশ্যই এখান থেকে এনসিতে নিয়ে নেবেন। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এখানে একটা প্ল্যান সেট করতে হবে। আমি এখানে একটা প্ল্যান নিব, যে কোনো একটা প্ল্যান আমি এখানে নিতে পারি। আমি এখানে ফ্রন্ট প্ল্যান নিই। আচ্ছা, যেহেতু আমরা সার্কুলার স্কেচ প্যাটার্ন করবো, আমাদের একটু ম্যানুয়ালি বুঝতে হবে আসলে সার্কুলার স্কেচ প্যাটার্নটা কি এবং প্যাটার্নটা কি, প্যাটার্নের কয়টা প্যাটার্ন আছে এখানে। এখানে দুইটা প্যাটার্ন আছে, ডিফল্টে দুইটা প্যাটার্ন রয়েছে, একটা হচ্ছে লিনিয়ার স্কেচ প্যাটার্ন, সার্কুলার স্কেচ প্যাটার্ন। আজকে বেসিক্যালি কথা বলবো হচ্ছে সার্কুলার স্কেচ প্যাটার্ন নিয়ে। আচ্ছা, এখন দেখেন সার্কুলার, সার্কুলার মানে আমরা এখন কি বুঝতেছি, সার্কুলার মানে একটা গোল, মানে বৃত্তাকার একটা শেপ। সার্কুলার মানে কি বুঝলাম আমরা এখানে, বৃত্তাকার একটা শেপ। আচ্ছা, বৃত্তাকার অবশ্যই এটা একটা সার্কেল বা গোল জাতীয় কোনো একটা জিনিস। আমি এখানে ফার্স্ট একটা সার্কেল জাতীয় একটা জিনিস নিই, একটা গোল। আমি যদি লিনিয়ার স্কেচ প্যাটার্ন করতাম, অবশ্যই আমরা রেক্টেঙ্গেল জাতীয় কোনো একটা জিনিস নিতাম। যেহেতু এটা আমাদের সার্কুলার মানে গোল জাতীয় জিনিস, সেহেতু আমরা এখানে সার্কুলার মানে সার্কেল নিলাম একটা। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এখানে একটা ডাইমেনশন দিয়ে দেবো আমরা, এই লেন্থ কত হবে। আচ্ছা, এখানে 100 দিয়ে দেবো। আর যেহেতু আমি প্যাটার্ন করব, এখন আমাদের বুঝতে হবে প্যাটার্নটা কি। প্যাটার্ন হচ্ছে ধরেন আমার কাছে একটা জিনিস আছে, ধরেন একটা বৃত্ত আছে, একটা সার্কেলই আছে, ছোট্ট একটা সার্কেল আছে। আমি চাইতেছি এই সার্কেলটাকে 10টা হবে, 15টা হবে বা 20টা হবে। এই 10-20টা একবারে ম্যানুয়ালি একবার একবার করতে করতে গেলে অনেকটা সময় লাগবে, তাই না? অনেকটা সময় লাগবে। এই সময়টাকে বাঁচানোর জন্য আমরা কি করতে পারি, আমাদের সফটওয়্যারে একটা টুল হবে যার নাম হচ্ছে সার্কুলার স্কেচ প্যাটার্ন। আমরা যদি সার্কুলার স্কেচ প্যাটার্ন করি, এই যে 10টা করতে যে সময়টা লাগবে, ধরেন 10টা করতে 2 মিনিট সময় লাগবে, আমাদের এই সার্কুলার প্যাটার্ন দিয়ে যদি আমরা করি, তাহলে সেটা 1 মিনিটও সময় লাগবে না, আমরা চোখের পলকে কাজটা করতে পারবো। এইটা হচ্ছে আমাদের কিছু অ্যাডভান্স টুল, যাদের আমাদের কাজের সময়টা অনেক অংশ বাঁচিয়ে দিবে। কি করবে, এই কাজের সময়টা অনেক অংশ বাঁচিয়ে দিবে। আমি যদি একটা একটা করে হাত দিয়ে করতে চাই, তাহলে অনেকটাই সময় লাগবে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন, একটা একটা করে যদি আমি ধরে ধরে করতে চাই, অনেকটাই সময় লাগবে। এই সময়কে বাঁচানোর জন্য আমাদের এখানে একটি টুলস আছে, তার নাম হচ্ছে সার্কুলার স্কেচ প্যাটার্ন। এই যে আমরা সার্কুলার স্কেচ প্যাটার্ন করি, অবশ্যই আমাদের সময়টা অনেক অংশ বাঁচিয়ে দেবে। আচ্ছা, আমি এখন দেখাবো সার্কুলার স্কেচ প্যাটার্নটা কিভাবে করতে হয়। আমি একটা একটা টুলস নিয়ে কথা বলবো, সার্কুলার স্কেচ প্যাটার্ন নিয়ে। একটু লম্বা হতে পারে, কারণ অনেকটাই থিওরি এখানে বলতে হবে। আচ্ছা, প্যাটার্নটা হবে কারো সাপেক্ষে, মানে কোন একটা জিনিসের সেন্টার লাইন বা কোন একটা জিনিসকে সে ধরে রেফারেন্স ধরে সে সেন্টার লাইন করবে, মানে সে প্যাটার্ন করবে। আচ্ছা, একটা সার্কেল দিছে, আমি ভিতরে আর একটা সার্কেল দিই, এটাকে রেফারেন্স হিসেবে ধরবে, রেফারেন্স হিসেবে। আচ্ছা, একটা কথা সবসময় মনে রাখবেন, সেন্টার লাইন মানে কনট্রাকশন জিওমেট্রি। এই কনট্রাকশন জিওমেট্রি কিন্তু কোনো ড্রয়িং তৈরিতে সাহায্য করবে না। অনেকের ভুল মতামত আছে যে কনট্রাকশন জিওমেট্রি ড্রয়িং তৈরিতে সাহায্য করে, এটা একটা সম্পূর্ণ একটা ভুল প্রসেস। কনট্রাকশন জিওমেট্রিক কখনোই ড্রয়িং তৈরিতে সাহায্য করবে না, এটা হচ্ছে অনলি ফর রেফারেন্স। এটা হচ্ছে সাহায্য করবে, হেল্পিং হ্যান্ড। এটা হচ্ছে একটা সাহায্যকারী হাত, মানে এটাতে আমরা ধরতে পারবো, বাট হচ্ছে এটা আমরা ড্রয়িং তৈরিতে কোনো সাহায্য করবে না। আপনি যদি ফর এক্সাম্পল আপনি এই সেন্টার লাইন, আপনি 4-5টা সেন্টার লাইন করলেন, এখানে সেন্টার লাইন দিয়ে কখনো আপনি 3D মডেল তৈরি করতে পারবেন না। কেন পারবেন না? কারণ সেন্টার লাইন শুধুমাত্র রেফারেন্স তৈরি করে, সেন্টার লাইন কখনোই আপনার ড্রয়িং তৈরি করবে না। আমরা এই ভুল জিনিসটা সংশোধন করে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, যেহেতু আমরা সবাই বিগিনার, আমরা কি করব, আমরা একটা এখান থেকে একটা মিড পয়েন্ট থেকে ধরার জন্য আমরা এখানেও একটা সেন্টার লাইন দেব। আমি সেন্টার লাইন এখানে আমার মতো করে দিতে পারি, ইচ্ছা মতো দিতে পারি। আমার ড্রয়িং কে সাকসেস করার জন্য আমরা সেন্টার লাইন দিতেই পারি। সেন্টার লাইন আমাদের ড্রয়িং তৈরিতে কোনো সাহায্য করবে না, রেফারেন্সের জন্য এটা সাহায্য করবে। আমি এখানে একটা সেন্টার লাইন দিলাম, এখানে মিড পয়েন্টটাকে বের করার জন্য, এখানে কি করার জন্য, মিড পয়েন্টটাকে বের করার জন্য আমরা এখানে একটা সেন্টার লাইন দিলাম। আচ্ছা, এখন আমরা যেহেতু এটাকে প্যাটার্ন করার, আপনাদের প্যাটার্নের প্রসেসটা দেখাবো, সেটা আমি এখানে সিম্পল একটা সার্কেল দিলাম। আমি এর একটা ডাইমেনশন দিয়ে দেবো, এর একটা ডাইমেনশন দেবো হচ্ছে আমি 10 করে দিই। আচ্ছা, এখানে আমি 10 করে দিলাম। আচ্ছা, আমি চাইতেছি কি, একটু একটু বুঝেন,
এই যে সার্কেলটা আছে এখানে, এই সার্কেলটা এই যে সেন্টার লাইন আছে, এই সেন্টার লাইনের ভিতরে 10 বার হবে বা 20 বার হবে বা 5 বার হবে, কিন্তু আমি একটা একটা করে করবো না, আমি একটা একটা করে একটা 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 করে করবো না। আমি কি করব, এটাকেই এক ক্লিক করব। কি করব আমি, আমার এই যে রিবনটা দেখুন এর ভিতরে মিরর ইন্ডেক্স, তার নিচে লেখা আছে লিনিয়ার স্কেচ প্যাটার্ন। আমি এই প্যাটার্নের ড্রপ ডাউন দেবো, আমি করবো কি সার্কুলার স্কেচ প্যাটার্ন, যেহেতু সার্কুলার করবো আমি একটু ড্রপ ডাউনে ক্লিক করবো। ক্লিক করে আমি করবো সার্কুলার স্কেচ প্যাটার্ন। ওকে, এখন দেখেন এই যে আমাদের প্রথম যে বক্সটা, এই বক্সটার মানে হচ্ছে কি, এটা কাকে ধরবে। ধরেন আমরা যদি একটা গাছ কল্পনা করি, গাছটা কিন্তু শিকড়কে ধরে রাখে, মাটির ভিতরে যে শিকড় গুলো হয় শিকড়কে ধরে রাখে। যদি শিকড় না থাকতো গাছ কিন্তু শক্ত হবে, দাঁড়াতে পারতো না। এখন আমাদের এইটার মানে হচ্ছে কি, এই যে সেন্টার লাইনটা, যদি আমি সেন্টার লাইন ক্লিক করে দিই, এই সেন্টার লাইনকে সে ধরে সে প্যাটার্ন করবে, সে এই দিকে মুভমেন্ট করে সে প্যাটার্ন করবে। আমার কথা কি বুঝতে পারছেন, যে এইটাকে ধরে সেই দিকে মুভ করবে, সে এই দিকে মুভ করবে, আমরা যেদিকে ইচ্ছা আমাদের সেদিকে মুভ করতে পারি। আচ্ছা, এখানে 0 ডিগ্রি এর কোনো কাজ নাই, এর নিচে কি লেখা 360 ডিগ্রি। এখন দেখেন এই যে 360 ডিগ্রি মানে হচ্ছে এই যে পুরো সার্কেলটা, এই পুরো সার্কেলটা হচ্ছে 360 ডিগ্রি, পুরো সার্কেল আছে কি 360 ডিগ্রি। আচ্ছা, এখানে যদি আমি একটু কমাই দিই তাহলে এটা অর্ধেকের ভিতরে হবে, যদি আরো কমাই দিই আরো কম হবে। আচ্ছা, আমি এখানে 360 ডিগ্রি ডিফলে রেখে দিই। এখন নিচে দেখেন ফোর লেখা আছে, এটা হচ্ছে নাম্বার অফ প্যাটার্ন, মানে কয়টা সার্কেল হবে বা কয়টা প্যাটার্ন হবে। আমি এখানে 10টা করে দিই, 10টা। এই 0 ডিগ্রি এরকম কাজের নিচে লেখা আছে একটা বক্স আছে দেখেন, এই বক্সের ভিতরে আমরা আসলে রিটিং টু প্যাটার্ন, মানে কোন জিনিসটা আমাদের প্যাটার্ন হবে, কোন জিনিসটা প্যাটার্ন হবে। আমি সিম্পল এখান থেকে এই সার্কেলটা কিন্তু সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দেখেন এটা কি হয়েছে, এই সার্কেলের ভিতরে 10টা হয়েছে। এখানে হলুদ রঙের যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পিবল দেখাচ্ছে, 10টা হয়েছে। আমরা যখন ওকে দিই দেখেন এটা কিন্তু আন্ডার ডিফাইন হয়ে রয়েছে। এটা ডিফাইন করা করা যায় কিভাবে, এটা দুইটা নিয়মে ডিফাইন করা যায়। এক নিয়ম হচ্ছে আপনি এখানে টানতে ধরে নিয়ে আসবেন, টানতে ধরে নিয়ে আসবেন। এখানে দেখেন আমাদের অরিজিনের ঠিক নিচে আমার একটা বিন্দু বের হয়েছে, আমি এখানে কন্ট্রোল ধরে ক্লিক করে এই বিন্দুটাকে এবং এই অরিজিনকে সিলেক্ট করে করে দেবো। 3 নম্বর অপশন আছে মেক কনসিডেন্ট, আমি যদি এখানে কনসিডেন্ট দিই এটা কি হবে, ফুলি ডিফাইন হয়ে যাবে। এইটা একটা নিয়ম। আর একটা নিয়ম আছে দেখেন, একটা নিয়ম হচ্ছে দেখেন ডিসপ্লে রিলেশন লেখা আছে, ডিসপ্লে রিলেশন। আমি যে ডিসপ্লে রিলেশন ডটে ক্লিক করি, এখানে নিচে লেখা আছে ফুলি ডিফাইন স্কেচ। এটার মানে হচ্ছে কি, আপনার যে আপনি স্কেচ গুলো করছেন, যেগুলো করছে আপনি যদি এখানে ডাইমেনশন দেন নাই, আপনি একটা ডাইমেনশন বাকি ডাইমেনশন গুলো দেন নাই, আপনার সলিড ওয়ার্কস কি করবে, আপনার যে ডাইমেনশন গুলো আছে, যে ডাইমেনশন গুলো হয়ে গেছে, একটা ডাইমেনশন গুলো অলরেডি ডিফল্টে হয়ে থাকে, এবং যদি ওই ডাইমেনশন আমরা রাখতে চান, ডিফাইন করতে চান, তাহলে যদি ওখানে ক্লিক করেন তাহলে কি হবে, ওই ডাইমেনশনটা সে ধরে সে ডিফাইন করে ফেলবে, সে ওই ডাইমেনশনটাকে ধরে সে কি করবে, ডিফাইন করে ফেলবে। আমি যেখানে ফুলি ডিফাইন স্কেচ ক্লিক করি, এখন দেখেন কি করবে, এখন ক্লিক করার পর আমরা এখানে ক্যালকুলেশন ক্লিক করবো, ক্যালকুলেশন করে সে কি করবে, এইটার ভিতরে যে ডাইমেনশন গুলো ডিফল্ট দেওয়া হয়েছে সেইগুলো সে ধরে সে ডিফাইন করে দিবে। আই হোপ এই জিনিসটা আপনারা সবাই বুঝতে পারছেন। ভিডিওগুলো বলার কারণে জিনিসটা একটু লেন্দি হয়েছে। আচ্ছা, সমস্যা নাই, আপনারা এভাবে ধরে ধরে কাজ করলে ইনশাল্লাহ ড্রয়িংটাকে আর আপনাদের আরো সহজ মনে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।